আজকে বানাবো সজনে ফুলের চপ। এটা খেতে খুব ভালো হয়, খুব মুচমুচে। আর এই সময় সজনে ফুল খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সজনে ফুল আমি হালকা গরম জল করে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে ভেতরে কোনো পোকা কিংবা ধুলোবালি থাকলে বেরিয়ে যাবে। এটা আমি জল থেকে চিপে তুলে নেব, পরিষ্কার করে ধুয়ে আগে নিয়েছি। এখানে ধনের গুঁড়ো শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এটা হলো জিরের গুঁড়ো, এটাও আমি শুকনো খোলায় ভেজে আমি বেশি করে কৌটো করে গুঁড়ো করে রেখে দিই। আর আমি এখন লঙ্কাটা ভেজে নেব, নিয়ে গুঁড়ো করব। তিনটে লঙ্কা আমি তেলে একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ঠান্ডা হলে গুঁড়ো করব। এবার আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। একটু তেলে ভেজে নেব। এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে সব মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তারপর দিয়ে একটু সময় রাখবো। ঢাকাটা এবার খুলছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো।
চিনি দিচ্ছি স্বাদের জন্য। আর আমি কিছুটা আলু সিদ্ধ করে এইভাবে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যে মশলাগুলো, এটা জিরে, ধনে, শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছি, আর এই আদা সব দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব সব। আমি পুরটা একটু শক্ত করে বানিয়ে নেব। তার জন্য এর মধ্যে আমি একটা পাউরুটি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, এরকম করে ছিঁড়ে দিচ্ছি। যাতে জলটা টেনে নেয় আর পুরটা শক্ত হয়। একটা পাউরুটি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। এবার আমি পুরটা ঠান্ডা করে নেব, নিয়ে ফিরে আসছি। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি অল্প। ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা। আমি পুরটা ঠান্ডা করে এরকম গোল গোল করে নিয়েছি। এবার আমি এটা হাতে এরকম গোল করে এইভাবে চ্যাপ্টা করে নেব। এরকম করে নেব সবগুলো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব। এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, এতে ডুবিয়ে একটু নেড়ে নিলাম, না হলে তলায় জমে যায়।
আর একবার কোট করে নেব। এইভাবে ডবল কোট করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়েছি। তেলটা আমি গরম করে নিয়েছি, এবার আমি একটা করে ছেড়ে দেবো। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খুব ভালো লাগবে, মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগবে, শুধু মুখেও খেতে খুব ভালো লাগবে। এবার আমি উল্টে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। সজনে ফুল খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ভালো, এটা অ্যান্টিপক্স। এই সময় সজনে ফুল, সজনে ডাঁটা এগুলো খাওয়া খুব ভালো। আমি এবার তুলে নিচ্ছি, লাল করে ভেজে নিয়েছি। সবগুলো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।